এবিটিএ টেস্ট পেপার সমাধানে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকে আমি তোমাদের বাংলার আরও 3টা পেজ দেখো, পেজ নম্বর 87, 122 এবং 160, এই 3টি পৃষ্ঠার এমসিকিউ প্রশ্নের পাশাপাশি এসএকিউ প্রশ্ন, ব্যাকরণ অংশ এবং তোমাদের বঙ্গানুবাদ সম্পূর্ণ জানিয়ে দেব। তাই তোমরা আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যারা আগের ভিডিওটা দেখোনি তাদের বলবো ডেসক্রিপশন বক্সে লিংক আছে, অবশ্যই তোমরা দেখে নাও। দেখো তোমাদের এটি পেজ নম্বর 87 এবং এটি তোমাদের 3 নম্বর সেট। তোমরা প্রথমে এমসিকিউ প্রশ্নগুলো আগে দেখে নাও। ছোট মাসি তপনের থেকে কত বছরের বড়? উত্তর হবে বছর আষ্টেকের। হরিদা ছিলেন পেশায় একজন বহুরূপী। গিরিশ মহাপাত্রের চোখ দুটি ছিল গভীর জলাশয়ের মতো, যেখানে কোনো খেলা চলবে না, মৃত্যুও যেখানে যেতে ভয় পায়। পরের প্রশ্ন, হেতা আমি বামাদল মাঝে, বামা শব্দের অর্থ হচ্ছে নারী, অপশন গ। বধূদের যা তুলে ধরতে বলা হয়েছে তা হলো বধূরা প্রদীপ তুলে ধর, অর্থাৎ গ হবে সঠিক উত্তর। পায়ে পায়ে হিমানির বাঁধ, এখানে হিমানি শব্দের অর্থ কি? তুষার, অপশন গয়েরটা হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, লেখকরা হোম টাস্ক করতেন কলা পাতায়। আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। পরের প্রশ্ন, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, কালিদাসের এই উক্তিটি কিসের উপযুক্ত? উত্তর হবে কাব্যের ক্ষেত্রে, আর ভূগোলের জন্য নয়। ওকে, সঠিক উত্তর অপশন ক। দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে, দ্বন্দ্ব সমাসে আমরা উভয় পদকে প্রাধান্য দিই, যেমন বাবা মা, ভাই বোন, উপর নিচ, পাহাড় পর্বত। কেমন? অপশন খ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, ভিতরে এসে বসা হোক, এই বাক্যটি যে বাচ্যের উদাহরণ। হোক আসে মানে ভাববাচ্য। হয়তো কাল থেকে বর্ষা নামতে পারে, কি জাতীয় বাক্য? দেখো এখানে বলেছে হয়তো, মানে মনে তোমার ডাউট রয়েছে, সন্দেহ আছে যে হতেও পারে নাও পারে, তাই এটি হবে সন্দেহ সূচক বাক্য। নেক্সট, গিন্নিমা, এই সমাসবদ্ধ পত্রটির ব্যাস বাক্য কি হবে? গিন্নিমা। সঠিক উত্তর হবে অপশন খ, যে গিন্নি সেই মা। পরের প্রশ্ন দেখো, ধাতু বিভক্তির আরেক নাম কি? ক্রিয়া বিভক্তি, অপশন ক। সে যে বর্মায় এসেছে এ খবর সত্য, বর্মায় চিহ্নিত পদটি হচ্ছে অধিকরণ কারক, অর্থাৎ স্থান কাল পাত্র বুঝালে আমরা বলি অধিকরণ। যখন সরস্বতী পুজো হয় তখন খাগের কলম দেখা যায়, গঠনগত অনুসারে বাক্যটি দেখো এখানে আছে যখন এবং তখন, অর্থাৎ শর্ত সাপেক্ষ বাক্য। উত্তরটি হবে অপশন খ, জটিল বাক্য। শেষ প্রশ্ন, আসক্তির আরেক নাম আমরা এর আগের সেটে বলেছি নৈকট্য। এইবার চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। তোমাদের গল্প থেকে প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল। উত্তর, অপূর্ব ভেবেছিল ভামো যাওয়ার পথে ট্রেনে প্রথম শ্রেণীর যাত্রাকালে সকাল পর্যন্ত তার ঘুমের কেউ ব্যাঘাত ঘটাবে না, কিন্তু রাতে 3বার ঘুমের ব্যাঘাত ঘটেছিল, এই ঘটনাকে ভ্রম বলা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন কি আছে? এসো আমরা কুস্তি লড়ি, এ কথা কে কাকে বলেছিল? কালিয়া বলেছিল অমৃতকে। 3 নম্বর প্রশ্ন, নইলে আমি শান্তি পাবো না, কি না হলে বক্তা শান্তি পাবে না। জগদীশ বাবুর বাড়িতে আগত বিরাগীর কাছ থেকে কিছু উপদেশ শুনতে না পেলে জগদীশ বাবু শান্তি পাবেন না। 4 নম্বর প্রশ্ন, নদের চাঁদ সব বোঝে, নদের চাঁদ কি বোঝে? এই প্রশ্নটা আমরা আগের সেটে করেছি, তবু তোমাদের জানিয়ে দিচ্ছি। 30 বছর বয়সী নদের চাঁদের নদীর প্রতি এই যে অস্বাভাবিক ভালোবাসা, সেটা যে পাগলামেরই একটা নামান্তর, এ কথা সে বোঝে। নেক্সট প্রশ্ন, ক্রমশ কথাটাও ছড়িয়ে পড়ে, কোন কথা? তপনের লেখা, তপনের লেখা অপরিণত গল্প কারেকশন করে ছাপানোর ব্যবস্থা করে দিয়েছিল নূতন মেসো। এই যে নূতন মেসোর কথাটি ক্রমশ ছড়িয়ে পড়ে। এরপরে চলে আসবো কবিতার অংশতে। প্রথম প্রশ্ন, তাহাতে বিচিত্র টঙ্গী, টঙ্গী শব্দের অর্থ কি? খুবই সহজ, প্রাসাদ।
অম্বুরাশি সুতা কার ছদ্মবেশে ধারণ করেছিলেন? অম্বুরাশি সুতা অর্থাৎ দেবী লক্ষ্মী ইন্দ্রজিতের ধাইমা প্রভাসা সুন্দরীর ছদ্মবেশে তার কাছে গিয়েছিল। পরের প্রশ্ন, দ্বাদশ রবির বহির্জ্বালা বলতে কি বোঝানো হয়েছে? এখানে কবি বলতে চেয়েছেন 12টি সূর্যের সম্মিলিত তেজ বা শক্তিকে, যা পুরাতন সমাজের সব অশুভ শক্তিকে ধ্বংস করে শুভ শক্তির প্রতিষ্ঠা করবে। পরের প্রশ্ন, আমাদের পথ নেই আর কবির এরকম বলার কারণ কি? সাধারণ মানুষ সাম্রাজ্যবাদের আগ্রাসন আর যুদ্ধবাজদের নির্যাতনে নিরাশ্রয় এবং মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে, তাই আমাদের বেঁচে থাকার পথ নেই। পরের প্রশ্ন, অসুখী একজন কবিতায় কবির পায়ের দাগ কিসে ধুয়ে গিয়েছিল? বৃষ্টির জলে। বৃষ্টির জলে কবির পায়ের দাগ ধুয়ে গিয়েছিল। এরপর চলে আসবো তোমাদের প্রবন্ধ অংশতে। প্রথম প্রশ্ন, লেখে তিনজন, কালি কলম মন লেখে তিনজন। এখানে এই তিনজনকে কে? এই তো বললাম, কালি কলম আর মন। নেক্সট প্রশ্ন, স্টাইলাস বলতে কি বোঝানো হয়েছে? স্টাইলাস বলতে ব্রোঞ্জের শলাকা বা ব্রোঞ্জের তৈরি প্রাচীন যুগের কলমকে বোঝানো হয়েছে স্টাইলাস। 3 নম্বর প্রশ্ন, পরিভাষার উদ্দেশ্য কি? পরিভাষার উদ্দেশ্য হচ্ছে ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। আমি তোমাদের বলবো এই প্রশ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরিভাষার উদ্দেশ্য লেখো। ওকে। 4 নম্বর প্রশ্ন কি আছে? আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছে। তোমাদের জানিয়ে দিই, এই আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, এই প্রশ্নটা তোমাদের জন্য 5 নম্বরের ক্ষেত্রে ভীষণ 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদেরকে এই প্রশ্নটা ভালোভাবে প্র্যাকটিস করতেই হবে। ওকে। আর শব্দের ত্রিবিধ কথা বলতে কবি কি বুঝিয়েছেন? অভিধা, লক্ষণা আর ব্যঞ্জনাকে। ঠিক আছে। এরপর চলে আসবে তোমাদের সেই ব্যাকরণ অংশতে। এই অংশ তোমরা কিন্তু খুব ভালো করে একটু বুঝে নাও। নিত্য সমাস কাকে বলে? নিত্য সমাস কাকে আমরা বলবো না? যে সমাসের ব্যাসবাক্য হয় না তাকে আমরা বলবো নিত্য সমাস। যেমন অন্য গ্রাম, গ্রামান্তর, অন্যমন, মনন্তর। ঠিক আছে। নেক্সট, প্রযোজক কর্তার একটি উদাহরণ দাও। প্রযোজক কর্তা, এর আগেও আমরা বলেছি যে মা শিশুকে চাঁদ দেখায়, এখানে মা হচ্ছে প্রযোজক কর্তা। তোমাদের আমি এর আগের সেটেতে, আগের ভিডিওতে খুব ভালো করে বিষয়টা বুঝিয়ে দিয়েছি যে প্রযোজক কর্তা নিজে কাজ করে না, সে অপরকে দিয়ে কাজ করিয়ে নেয়, খানিকটা ওই সিনেমার প্রডিউসারের মতো। ওকে। পরের প্রশ্ন, তির্যক বিভক্তি বলতে কি বোঝো? যে বিভক্তি সব কারকে ব্যবহৃত হয় তাকেই বলা হয় তির্যক বিভক্তি। এই প্রশ্ন আমরা আগের সেটে করেছি। এই প্রসঙ্গে তোমাদের জানিয়ে দিই, যারা এখনো সেই ভিডিওটা দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, কিংবা তোমাদের সুবিধার জন্য আজকে আমি এই ভিডিওর একেবারে লাস্টে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো। নেক্সট প্রশ্ন, মন্দিরে বাজছিল পূজার ঘন্টা, চিহ্নিত পদটি কোন কারকের উদাহরণ? মন্দিরে, মন্দিরে মানে কি স্থান, তাহলে হবে অধিকরণ, আর মন্দির এ বিভক্তি। পরের প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, চিহ্নিত পদটির ব্যাসবাক্য সহ সমাস লেখো। জয়ধ্বনি, জয় সূচক ধ্বনি, মধ্য পদলোপী কর্মধারয় সমাস। নেক্সট, যদিও লোকটি দরিদ্র তবু সৎ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সরল বাক্যে করতে বলেছে, আমরা কি বলবো? লোকটি দরিদ্র হলেও সৎ। নেক্সট প্রশ্ন, বারেক ঠেকানো মাথা ভাববাচ্যে পরিণত করো। ভাববাচ্যে বারেক ঠেকানো মাথা, আমরা বলবো মাথা বারেক ঠেকানো। পরের প্রশ্ন, কর্তৃবাচ্যের একটি বৈশিষ্ট্য লেখো। তোমরা বলবে যে কর্তৃবাচ্যে কর্তার প্রাধান্য লক্ষ্য করা যায়। যেমন আমি বলতে পারি যে আমি রামায়ণ পড়ি, এখানে আমাকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, যে কে পড়ে না আমি পড়ি। পরের প্রশ্ন, সেই মেয়েটির মৃত্যু হলো না, হ্যাঁ বাচক বাক্যে রূপান্তরিত করো। মৃত্যু হলো না মানে কি? সে অমর থাকলো, তাহলে আমরা বলবো সেই মেয়েটি অমর রইল। পরের প্রশ্ন কি আছে? অকারক পদ কত প্রকার ও কি কি? অকারক পদ কয় প্রকার? 2 প্রকার, সম্বন্ধ পদ আর সম্বোধন পদ। এরপরে চলে আসবো 9 দাগে তোমাদের যে চলিত
বাংলায় অনুবাদ, বঙ্গানুবাদ আছে ই টু বি। স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার, এই প্রশ্নটা আমরা প্রথম সেটেই করেছি, তোমাদের যেটা 9 নম্বর পেজে আছে। যারা, আমি তোমাদের বলবো তোমরা সেই ভিডিওটা একবার দেখে নাও, আমি আর এইটাকে রিপিট করছি না। কেমন, চলে আসবো পরবর্তী সেট, পেজ নম্বর তোমাদের এটি 122 আর এটি তোমাদের 4 নম্বর সেট। তোমরা প্রশ্নগুলো একটু দেখে নাও। ও মরিয়া হয়ে বলল, ওকে না অমৃত? স্টেশন থেকে নদীর ওপরকার ব্রিজে দূরত্ব কত? মাত্র 1 মাইল। গ হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, সে ভয়ানক দুর্লভ জিনিস কি? সন্ন্যাসীর পায়ের ধুলো, অপশন খ। পরের প্রশ্ন, আই আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? জলই পাষাণ হয়ে আছে, ক। অশোকী একজন কবিতায় কিসে সমস্ত সমতল ধ্বংস হলো? কিসে না আগুনে, সমতলে ধরে গেল আগুন। ঠিক আছে। কবি নূতনের কেতন বলেছেন কাকে? কালবৈশাখী ঝড়কে। পরের প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা কি? প্রধান বাধা হচ্ছে পারিভাষিক শব্দের অভাব। বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই যে শ্রেণীর, প্রথম শ্রেণীর বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই। অনেক ধরে ধরে টাইপরাইটার লিখেছেন মাত্র একজনকে, সত্যজিৎ রায়, অপশন খ। পরের প্রশ্ন কি আছে? পূর্বপদ প্রাধান্য পায় অব্যয়ভাব সমাসে, ওকে, অপশন ঘ। নেক্সট, কোনটি নির্দেশকের দৃষ্টান্ত? নির্দেশক হচ্ছে গুলি, গালা, গুলো, এইগুলো হচ্ছে নির্দেশক। আর এখানে যে আছে থেকে, জন্য, কর্তৃক, এইগুলো সব হচ্ছে অনুসর্গ। কেমন? পরের প্রশ্ন, কারক বিভক্তি নির্ণয় করো। মেবারের পাহাড় লজ্জায় মুখ ঢেকেছে। লজ্জায় অর্থাৎ করণ কারক, লজ্জার দ্বারা, লজ্জা দিয়ে, তাহলে করণ কারকে অন্ত্যেষ্ট বিভক্তি। পরের প্রশ্ন কি আছে? একই ধাতু থেকে কোনো বাক্যের কর্তা ও ক্রিয়াপদ উৎপন্ন হলে সেই কর্তাটিকে আমরা কি বলি? সমধাতুজ কর্তা। ঠিক আছে। পরের প্রশ্ন, যুদ্ধে স্থির থাকেন যিনি তাকে বলা হয় যুধিষ্ঠির। ছাত্ররা অঙ্ক কষতে কর্মবাচ্যে রূপান্তরিত করলে কি হয়? কর্মবাচ্য মানে দ্বারা দিয়ে আনতে হবে, তাহলে ছাত্রদের দ্বারা অঙ্ক কষা হচ্ছে, অপশন গ। পরের প্রশ্ন, ধার্মিকরা সুখী, এটি জটিল বাক্যে রূপান্তরিত করো। কি বলবো? যারা ধার্মিক তারা সুখী, ওকে, যারা আর তারা জটিল বাক্য। শেষ প্রশ্ন, কর্তার উল্লেখ থাকে না কর্মকর্তৃ বাচ্যে। ঢাক বাজে, শাঁখ বাজে, ঘন্টা বাজে, এইগুলো সব হচ্ছে কর্মকর্তৃ বাচ্যের উদাহরণ। এরপর চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। সূচিপত্রেও নাম রয়েছে, কি নাম? তোমরা দেখে নাও। প্রথম দিন, গল্প, তারপরে আমরা কি ছিল? শ্রী তপন কুমার রায়, ওকে। দ্বিতীয় প্রশ্ন, সে প্রায় কাঁদিয়া ফেলিয়েছিল, সে কেঁদে ফেলেছিল কেন? গ্রামের নদীটা যখন অনাবৃষ্টির কারণে শুকিয়ে যাচ্ছিল, সেইটাকে দেখে নদের চাঁদ প্রায় কেঁদে ফেলেছিল। 3 নম্বর প্রশ্ন, তুমি তো ইউরোপিয়ান নও, কে কাকে এ কথা বলেছিল? খুব সহজ প্রশ্ন। বর্মার এক সাব ইন্সপেক্টর অপূর্বকে এ কথা বলেছিল। পরের প্রশ্ন, কিন্তু দোকানদার হেসে ফেলে, এই প্রশ্নটাও আমরা আগের সেটে করেছি। এক সন্ধ্যায় বাইজির ছদ্মবেশে হরিদা বেরিয়েছিল, নূতনরা অবাক হলেও দোকানদাররা চিনতে পেরে তারা হেসে ফেলেছিল। নেক্সট প্রশ্ন, না তাহলে মা ঠ্যাঙাবে, মাঠ কেন ঠ্যাঙাবেন? কারণ পাড়ার ছেলেরা অমৃত আর ইসাবকে কুস্তি লড়তে বলেছিল। অমৃত জানায় কুস্তি লড়তে গিয়ে তার জামা ছিঁড়ে গেলে মা তাকে ঠ্যাঙাবে, তাই সে কুস্তি লড়তে চায়নি, ওকে। এরপর চলে আসবো কবিতার অংশতে। প্রথম প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় গানকে ঋষি বালক বলেছেন কেন? কবি উত্তর আমরা বলবো, কারণ গানের মাধ্যমে কবি মানুষের দুঃখ কষ্ট দূর করতে চান। ঋষি বালকের মধ্যে কবি শ্রীকৃষ্ণের ছায়াপাত ঘটিয়েছেন। কবি গানের মাধ্যমে মানুষের জীবনে শান্তি আনন্দকে ফিরিয়ে আনতে চান, ওকে। নেক্সট প্রশ্ন, আমরা ভিখারি 12 মাস, ভিখারি কেন? দেখো, সাম্রাজ্যবাদী রাষ্ট্রশক্তির পারস্পরিক যুদ্ধে কিংবা দুর্বল রাষ্ট্রকে অধিকারের কায়েমের করার জন্য সাধারণ মানুষের জীবন আজকে বিপন্ন। সাধারণ মানুষ আশ্রয়,
তার জীবিকা হারিয়ে ভিখারিতে পরিণত হয়েছে, তাই তারা ভিখারি। পরের প্রশ্ন, সভ্যতার শেষ পুণ্যবাণীটি কি? ক্ষমা করো। পরের প্রশ্ন, পঞ্চকন্যা পাইল চেতন, পঞ্চকন্যা কারা? এই প্রশ্নের উত্তরটা আমি প্রথম সেটে দিয়েছি, আমি আর রিপিট করছি না। পরের প্রশ্ন, প্রলয় বয়ে আসতে হেসে প্রলয় বহন করে আসলেও হাসির কারণ কি? কারণ হাসির মাধ্যমে নূতনের তিনি সৃষ্টি করেন বলে তিনি হাসতে হাসতে আসতেন। ওকে, তাহলে আমরা উত্তরটা কি বলবো? তিনি ধ্বংসের মাধ্যমে নূতনের সৃষ্টি করেন। এরপর চলে আসবো প্রবন্ধের অংশতে। প্রথম প্রশ্ন কি আছে? সেদিন কলম সেদিন খুনিও হতে পারে বই কি? কি কারণে এ কথা বলা হয়েছে? তোমরা উত্তর বলবে যে রোমান সম্রাট জুলিয়াস সিজার একবার রাগের বশে তার ব্রোঞ্জের তৈরি স্টাইলাস কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন। সেই ঘটনার প্রসঙ্গ টেনেই লেখক বলেছেন যে কলমও কখনো কখনো খুনের অস্ত্র হতে পারে। নেক্সট প্রশ্ন কি আছে? শুভ ঠাকুরের পরিচয় দাও। শুভ ঠাকুরকে না, শুভ ঠাকুর হলেন শুভগেন্দ্র ঠাকুর। ইনি রবীন্দ্রনাথের সেজদা, হেমেন্দ্রনাথের পৌত্র এবং ঋতেন্দ্র ও অলকার পুত্র। তিনি শিল্পী ও শিল্পী সংগ্রাহক। তার লেখা দুটি গ্রন্থ নীল রক্ত লাল হয়ে যায় আর অতন্দ্র আলতামির। পরের প্রশ্ন, প্রথম শ্রেণীর পাঠক বলতে কবি কাদের কথা বুঝিয়েছেন? যারা ইংরেজি জানে না বা অল্প জানে, কম বয়সী ছেলে মেয়ে, অল্প শিক্ষিত বয়স্ক লোকেরাই হচ্ছে প্রথম শ্রেণীর পাঠক। এরপর চলে আসবো তোমাদের সেই কঠিন অংশ, অনেকেই তোমরা যারা মনে করো ব্যাকরণ অংশতে। তোমাদের পরীক্ষায় 8টা প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্ন, অনুক্ত কর্তা কাকে বলে? উত্তর, কর্মবাচ্যে ও ভাববাচ্যে কর্তা প্রধান রূপে উক্ত না হওয়ায় তাকে অনুক্ত কর্তা বলে। যেমন তোমার দ্বারা এ কাজ হবে না। দ্বিতীয় প্রশ্ন, অনুসর্গের অপর দুটি নাম লেখো। কি বলবো? পরসর্গ আর কর্ম প্রবঞ্চনীয়। নেক্সট প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে? উদাহরণ দাও। আগের সেটে আমরা এই প্রশ্নের উত্তর দিয়েছি, আরও একবার তোমাদের জানিয়ে দিচ্ছি। যে বিভক্তি সব কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে, যেমন এ বিভক্তি বা শূন্য বিভক্তি। নেক্সট প্রশ্ন কি আছে? কোন সমাসের পূর্বপদ প্রধান হয়? এই বললাম অব্যয়ীভাব সমাসে। অপাদান কারকে অন্ত্যেষ্ঠ বিভক্তির উদাহরণ দাও। আমাদের বলবো যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, প্লিজ ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দাও। আর এই প্রশ্নের উত্তরটা কি হবে তুমি তোমার নাম লিখে কমেন্ট করো। তুমি তোমার নাম লিখে কমেন্ট করো, দেখি এই প্রশ্নের কতজন সঠিক উত্তর দিতে পারে। যারা যারা সঠিক উত্তর দিবে প্রত্যেকের নাম আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই ঘোষণা করব। তাই তুমি তোমার নাম লিখে কমেন্ট করো আর ভিডিওতে অবশ্যই একটা লাইক আর হাইপটা করে দাও। কেমন? প্রশ্নটা কি? অপাদান কারকে অন্ত্যেষ্ঠ বিভক্তির একটি উদাহরণ দাও। খুবই সহজ প্রশ্ন। নেক্সট প্রশ্ন, নৌকাটি বেশি বড় নয় সদর্থক বাক্যে রূপান্তরিত করো। মানে এই নয়টা, এই নাটাকে হ্যাঁ বাচকে আনতে হবে। তাহলে নৌকাটি বড় নয় মানে কি? নৌকাটি ছোট। উত্তরটি হবে নৌকাটি ছোট। পরের প্রশ্ন, সরল বাক্য কাকে বলে? উদাহরণ দাও। দেখো, যে বাক্যে একটিমাত্র কর্তা আর একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকেই আমরা বলবো সরল বাক্য। যেমন ছেলেটি পড়ছে। পরের প্রশ্ন কি আছে? নিরপেক্ষ কর্তা কাকে বলে? এই প্রশ্নের উত্তরটাও আমরা এর আগের ভিডিওতে বলেছি, তবু তোমাদের জানিয়ে দিচ্ছি। বাক্যের মধ্যে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার কর্তা যদি আলাদা হয় তাহলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে আমরা নিরপেক্ষ কর্তা বলবো। যেমন তুমি এলে আমি যাব। পরের প্রশ্ন কি আছে? কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে রূপান্তরের দুটি নিয়ম লেখো। দেখো, কর্তৃবাচ্য থেকে যদি আমরা কর্মবাচ্যে যাই সেখানে কর্তার সঙ্গে র বা এর বিভক্তি যুক্ত করি, আর দ্বারা, দিয়া, কর্তৃক এই সমস্ত অনুসর্গগুলো আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে। শেষ প্রশ্ন কি আছে? ধর্মযুদ্ধ। এটি হবে ধর্মের নিমিত্ত যুদ্ধ, নিমিত্ত তৎপুরুষ সমাস। ওকে,
এরপর চলে আসবো 9 দাগের চলিত গদ্যে বাংলায় অনুবাদ করো। কি আছে? গুড বুকস আর স্টোর হাউস অফ নলেজ অ্যান্ড উইসডম। বই হলো জ্ঞান ও প্রজ্ঞার ভাঁড়ার ঘর। এনিওয়ান হু হ্যাজ দ্য কি ক্যান এন্টার দ্য স্টোর হাউস অ্যান্ড হেল্প হিমসেলফ। যার কাছে এই ভাঁড়ার ঘরের চাবিকাঠি আছে সে এখানে প্রবেশ করে নিজেকে সাহায্য করতে পারে। হোয়াট ইজ কি? কি এই চাবিকাঠি? সিম্পলি দ্য এবিলিটি টু রিড। সহজভাবে বললে পড়ার ক্ষমতা। চলে আসবো পরবর্তী সেট। এটি তোমাদের 5 নম্বর সেট আর পেজ নম্বর তোমাদের 160। দেখে নাও এমসিকিউ প্রশ্নগুলো। সেই আলোর কাছে একটা চেয়ারের উপর বসে আছেন। কে বসে আছেন? জগদীশ বাবু। অমৃতের মতো ছেলে পেলে হাসানের বাবা হাসান কতজনকে পালন করতে রাজি ছিলেন? উত্তর হবে 21 জনকে। আরে বাবা খেপচিস কেন? কে বলেছিল? ছোট মাসি তপনকে। অসুখী একজন কবিতাটি তর্জমা করেছেন কে? নবারুণ ভট্টাচার্য। আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবিতায় ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এই কথাটা কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে? উত্তর হবে 2 বার। জীবনহারা অসুন্দরে করতে ছেদন। কে আসছে? নবীনরা। ছিঁড়ে পত্র না ছড়ে মসি। মসি শব্দের অর্থ আগে সেটা বলেছি কালী। প্রশ্ন আছে কঙ্কাবতী ডমরুধরে স্বনামধন্য লেখক। এই প্রশ্নটা আমরা আগের ভিডিওতে বলেছি, তৈলক্যনাথ মুখোপাধ্যায়। পরের প্রশ্ন কি আছে? হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড। কালিদাসের এই উক্তিটি কোথায় উপযুক্ত নয়? দেখো প্রশ্ন বলেছে কোথায় উপযুক্ত নয়। যদি বলতো কোথায় উপযুক্ত তাহলে আমরা বলতাম কাব্যে, কিন্তু বলেছে কোথায় উপযুক্ত নয়, আমরা বলবো ভূগোলে। কি আর আধারকে বলা হয়? অধিকরণ। সহজ প্রশ্ন। জনে জনে ডাকলাম, এখানে বাক্যাংশে কোন প্রকারের বিপসা ঘটেছে? জনে জনে মানে কি? কর্মে বিপসা। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি আছে? যে সমাসে পূর্বপদ বা পরপদের অর্থ প্রাধান্য পায় না, অর্থাৎ নূতন অর্থ পায়, তাকে আমরা কি বলবো? বহুব্রী। বহুব্রীতে আমরা নূতন অর্থ পাই। নেক্সট প্রশ্ন কি আছে? উপনগরী সমাজটি গড়ে উঠেছে। উপনগরী উত্তর হবে সামীপ্য অর্থে। এটা আমরা আগের সেটেতে করেছিলাম। তোরা সব জয়ধ্বনি কর, এটি কোন বাচ্যের উদাহরণ? অবশ্যই কর্তৃবাচ্য। নেক্সট প্রশ্ন, সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান। উদাহরণটি হচ্ছে একবারে সিম্পল সেন্টেন্স, সরল বাক্য। বাংলায় এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, এটি কোন ধরনের বাক্য? দেখো বাংলায় আমাকে কেউ আপনারা ত্যাগ করে যাবেন না, আমি আপনাদের রিকোয়েস্ট করছি আপনারা আমার সঙ্গে থাকুন। এই প্রশ্নটি হবে অনুজ্ঞা সূচক বাক্য, অপশন ক। শেষ প্রশ্ন, ঘুড়ি ওড়ে কোন বাচ্যের উদাহরণ? ঘুড়ি ওড়ে, শাঁখ বাজে, ঘন্টা বাজে, এটি হচ্ছে কর্মকর্তৃ বাচ্যের উদাহরণ। এরপর চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। প্রথম প্রশ্ন কি আছে? বোবার মতো বসে থাকে। কে কেন বোবার মতো বসে থাকে? তোমরা উত্তর কি বলবে? নিজের লেখা গল্প ছেপে বেরোনোর পরে পড়তে গিয়ে তপন দেখে কারেকশনের নাম করে মেসো লেখাটা আগাগোড়াই বদলে দিয়েছেন। তপন তা দেখে বোবার মতো বসে থাকে। নেক্সট প্রশ্ন কি আছে? আক্ষেপ করেন হরিদা। হরিদার আক্ষেপের কারণ কি? না জগদীশ বাবুর বাড়িতে আসা সন্ন্যাসীর পায়ের ধুলো তিনি নিতে পারেননি বলে আক্ষেপ করেছেন। 3 নম্বর প্রশ্ন আছে? গিরিশ মহাপাত্রের ট্যাঙ্ক থেকে কি পাওয়া গিয়েছিল? উত্তর আমরা কি বলবো? 1টি টাকা আর গন্ডা 6 পয়সা ট্যাঙ্ক থেকে পাওয়া গিয়েছিল, পকেট থেকে নয়। নেক্সট প্রশ্ন কি আছে? উনি ঘোষণা করলেন। কে কি ঘোষণা করলেন? উনি বলতে কে? গ্রাম প্রধান। গ্রাম প্রধান ঘোষণা করেছিল আজ থেকে আমরা গ্রামের সকলে অমৃতকে বলবো অদল আর ইসাবকে বদল বলে ডাকবো। শেষ প্রশ্ন কি আছে? নদের চাঁদ কোন ট্রেনে কাটা পড়েছিল? 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেনে। এরপর চলে আসবো কবিতার অংশতে। প্রথম প্রশ্ন, কবির সঙ্গীতে বেজে উঠেছিল কি? কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। দ্বিতীয় প্রশ্ন কি আছে? তারা আর স্বপ্ন দেখতে পারল না। তারা কারা?
শান্ত হলুদ দেবতারা, যারা হাজার হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল, তারা আর স্বপ্ন দেখতে পারলো না। তাহলে আমরা উত্তর কি বলবো? শান্ত হলুদ দেবতারা। পরের প্রশ্ন, আঁকড়ে ধরে সে খড়কুটো, সে খড়কুটো বলতে কি বোঝানো হয়েছে? কবি যুদ্ধ কিংবা মরণাস্ত্র প্রয়োগের বিপর্যস্ত পৃথিবীর বুকে দিশাহীন মানুষকে খড়কুটোর মতো তুচ্ছ অবলম্বনকে আঁকড়ে ধরে এর বিরুদ্ধে দাঁড়াতে বলেছেন। নেক্সট প্রশ্ন, আগে পুজো ইষ্টদেবে, ইষ্টদেবকে রাক্ষসরাজ রাবণ বলছে তার ছেলেকে, বারবার তোমাকে যুদ্ধে পাঠাতে আমার মন চাইছে না, তোমাকে যদি যুদ্ধে যেতেই হয় তুমি সবার আগে ইষ্টদেবকে পুজো করো। ইষ্টদেব বলতে অগ্নিদেবের কথা বলা হয়েছে। তাহলে আমরা উত্তর কি লিখব? ইষ্টদেব বলতে অগ্নিদেবের কথা বলা হয়েছে। শেষ প্রশ্ন কি আছে? নিপাতিতা চেতন রহিত কে কোথায় চেতনা হারিয়েছিল? পদ্মাবতী। পদ্মাবতী সমুদ্র তীরে চেতনা হারিয়েছিল। এরপর চলে আসবো তোমাদের প্রবন্ধ অংশতে। প্রথম প্রশ্ন কি আছে? সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ, এর বাংলা অর্থ কি? সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন। দ্বিতীয় প্রশ্ন কি আছে? কুইল ডাইভার্স কাদের বলা হয়? লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে তাদের বলতেন বাবু কুইল ডাইভার্স। 3 নম্বর প্রশ্ন কি আছে? বৈজ্ঞানিক প্রবন্ধের ভাষা কেমন হওয়া উচিত বলে প্রাবন্ধিক রাজশেখর বসু জানিয়েছেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি তোমাদের বলবো উত্তর কি হবে। বৈজ্ঞানিক প্রবন্ধের ভাষা সহজ, সরল ও স্পষ্ট হওয়া উচিত। নেক্সট, বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো। কি কম থাকার কথা বলা হয়েছে? কি? অলংকার। বৈজ্ঞানিক সাহিত্যে অলংকারের প্রয়োগটা কম থাকাই ভালো বলে প্রাবন্ধিক মনে করেন। ওকে, এরপর চলে আসব ব্যাকরণ অংশতে। প্রথম প্রশ্ন কি আছে? তির্যক বিভক্তি কাকে বলে? এই বলে আসলাম, আর রিপিট করছি না। নেক্সট প্রশ্ন, অবস্থানবাচক অপদানের একটি উদাহরণ দাও। অবস্থানবাচক অর্থাৎ একটা জায়গাকে বোঝাবে। অবস্থা আমরা বলতে পারি ওরা ছাদ থেকে নামছে। ছাদটা একটা জায়গা এবং স্থানকাল অবশ্যই অপাদান কারক। ঠিক আছে। অনুকূল পদটি ব্যাসবাক্যে সহজ সমাসের নাম লেখো। অনুকূল কি হবে? কুলের সম্মুখ, এটি হচ্ছে অব্যয়ীভাব সমাস। উপমিত কর্মধারয় আর উপমান কর্মধারয় সমাসের মধ্যে পার্থক্য লেখো। এই পার্থক্যটা আমরা আগের সেটে একটা পার্থক্য বলেছি, এই সেট তোমাদেরকে আরো একটা নতুন পার্থক্য জানিয়ে দিই। দেখো, উপমান কর্মধারয় সমাসে দুটি পদের একটি পদ হচ্ছে বিশেষ্য হয় আর একটি বিশেষণ হয়, আর উপমিত কর্মধারয় সমাসে দুটি পদই বিশেষ্য হয়। ওকে, পরের প্রশ্ন কি আছে? 5 নম্বর প্রশ্ন, হোম টাস্ক হয়ে ওঠেনি তবু লিখছে, সরল বাক্যে পরিণত করো। আমরা কি বলবো? হোম টাস্ক না হলেও সে লিখছে। নেক্সট প্রশ্ন, যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও। একাধিকবার এই প্রশ্নের উত্তর দিয়েছি, যে বলতে পারি যে সূর্য পশ্চিম দিকে ওঠে, এটা সত্যি নয়, অর্থাৎ যোগ্যতাহীন বাক্য। আমি বলতে পারি যে গরুটি আকাশ পথে উড়ে চলল, এটাও একটা গ্রহণযোগ্যতা নাই, যোগ্যতাহীন বাক্য। গ্রীষ্মকালে আমরা সোয়েটার গায়ে দিই, এটাও একটা যোগ্যতাহীন বাক্য। কেমন? পরের প্রশ্ন দেখো কি আছে? কর্মকর্তৃ বাচ্যের একটি উদাহরণ দাও। একাধিকবার বলেছি, ঘন্টা বাজে, শাঁখ বাজে, এগুলো হচ্ছে কর্মকর্তৃ বাচ্যের উদাহরণ। নেক্সট প্রশ্ন কি আছে? তারা কিছুই জানে না। কর্মবাচ্যে তাদের দ্বারা কিছুই জানা যায় না, তাদের দ্বারা কিছুই জানা যায় না। পরের প্রশ্ন কি আছে? বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি, চিহ্নিত পদটি কারক বিভক্তি করো। ছদ্মবেশে, ছদ্মবেশটা কি? একটা ধারণ করেছে। ঠিক আছে, এটা হবে অধিকরণ কারক। ছদ্মবেশে এ বিভক্তি। শেষ প্রশ্ন কি আছে? সমস্ত পদ বলতে কি বোঝো? সমাস কাকে বলে? না, যেসব পদের সমন্বয়ে সমাসবদ্ধ পদটি গড়ে ওঠে তাদের বলা হয় সমস্ত পদ।
খুব একটি গুরুত্বপূর্ণ বঙ্গানুবাদ 9 দাগের। ডিসিপ্লিন ইজ অফ গ্রেট ইম্পর্টেন্স ইন স্টুডেন্ট লাইফ। ছাত্র জীবনে শৃঙ্খলার গুরুত্ব অপরিসীম। দেখো এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। এখানেই ভিডিও শেষ করছি। দেখো তোমাদের স্ক্রিনেতে আগের ভিডিওর লিঙ্কটা চলে আসবে এবং তোমাদেরকে যে প্রশ্নটা আমি করলাম তোমার নাম লিখে কমেন্ট করো। ভিডিওতে অবশ্যই লাইক করে দাও, হাইপটা করে দাও, একটু শেয়ার করতে অনুরোধ রইল।